হরি বল বলে কীর্তন হরি সবরে বাপরে বাপ কালকে দেখলাম সূর্য পুজোর আসর এখনো বুঝতে পারোনি কি গো এখনো বুঝতে পারোনি আর একবার একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ বলি হরির ধনি যে না দেবে তাকে দেখি তাকে দেখি এবার বুঝতে পেরেছো দ্বিতীয়বার কিন্তু উলুধ্বনি দিলে তো জোর হলো না খুব একটা বেশি জোর হয়নি হ্যাঁ এমন জোরে না যারা ঘুমোচ্ছে তাদের কর্ম বহুবারে গিয়ে যেন পৌঁছায় আর তোমাদের ওই হরির ধ্বনি শুনে তারা যেন উঠে আসে কেমন সবাই মিলে না হরিনাম সংকীর্তন করছে কি গো হরিনাম গাইবে তো সবাই মিলে যদি আমরা গৌর নাম করি তাহলে রাধা কৃষ্ণ মিলিত আমার গৌরী সুন্দর আমরা যদি গৌর নাম করি তাহলে আমরা রাধা রানীকেও পাবো আবার কৃষ্ণকেও পাবো সবাই মিলে গৌর নাম গাইছি কেমন করে সবাই মিলে বলো ভজ
শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাস, এই পঞ্চতত্ত্ব নাচটি কেমন ভালোভাবে গুনে নেবে। আমার আবার মাঝে মধ্যে ভুল হয়ে যায় তো, তাই গুনে নেবে কেমন। আবার গৌর হরি নৃত্য করছে, এবার কে নাচছে, আবার নেতাই চাঁদে নাচছে, গৌরাঙ্গের পাছু পাছু নেতাই চাঁদ নাচছে, গৌরাঙ্গের পাছে পাছে নিতাই চাঁদে নাচছে, গৌরাঙ্গের পাছে পাছে নেতাই চাঁদ নাচছে, গৌরাঙ্গের পাছে পাছে নিতাই চাঁদে নাচছে, গৌর ধরে বলবে বলে নেতাই চাঁদ নাচছে, আবার গৌর ধরে পড়বে বলে নিতাই চাঁদ নাচছে, এবারে কে নাচছে, শ্রীবাস নাচছে, শ্রীবাসা নাচছে, শ্রীবাস নাচছে, শ্রীবাসা নাচছে, ভক্তগণ সঙ্গে রয়ে শ্রীবাস নাচছে। তোমার সঙ্গে রয়ে শ্রীবাসা নাচছে, কয়জন হলো, তিনজন, গৌর হরি, নিতাই চাঁদ আর হলো শ্রীবাস, আর দুজন বাকি আছে, গদাধর আর হচ্ছে অদ্বৈত। বলে গদাধর নাচিছে, ধরে নাচছে, গদাধর নাচিছে, করতালে দিয়ে আর গদাধর নাচিছে, করতালি দিয়ে আগে গদা ধরে নাচছে, করতালে দিয়ে আর গদাধর নাচিছে, অদ্বৈত নাচিছে, দ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে, বম বম বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে দ্বৈত নাচছে, ছেটায় অদ্বৈত নাচিছে, হলো ধরে হরি হরি বলে, ও মা অদ্বৈত নাচছে, অদ্বৈত তো গুরু, বড় বড় ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়ে গৌরী কি করেছে, সুন্দর করে গোপী সেজে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসলীলা করতেন, সেখানে প্রত্যেক দিন গৌরী থেকে যেতেন। এখন ঠিক তার পরের দিন আবার ভোলানাথ নেশাভান করে এসেছে। গৌরী কি করেছে, তার স্বামীকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাসলীলা দর্শন করতে গেছে। ঠিক তারপরের দিন ভোলানাথ এসেছে, গৌরী তাকে ঘুম পাড়াচ্ছে। এখন ঘুমের ঝুঁকে ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এই গৌরী প্রত্যেকদিন কোথায় যায়, আমার কাছে আদেশ নেই, আজকে আমি তাকে লক্ষ্য করব। গৌরী কোথায় যায়, ঠিক তার পরের দিন ভোলানাথ নেশা ভান করে আসে। অন্যান্য দিন নেশা ভান করে আসে, আজকে আবার নেশা ভান করে আসেনি ভোলানাথ, নেশা ভান না করে বাড়িতে ফিরেছে। গৌরী তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু ভোলানাথ ঘুমোচ্ছে না। কেন বলতো, সে যে রাস মঞ্চে প্রবেশ করেছে। আর আপনারা সকলেই জানেন যে রাস মঞ্চে পুরুষের কোনো অধিকার নেই। ভগবান রাসলীলা করছে বটে, কিন্তু আছে রাসে কোনো আনন্দ পাচ্ছি না। ভগবান বলছে, এই যে গোপীগণ, বলি তোমাদের মধ্যে কি কেউ কোনো পুরুষ প্রবেশ করেছে? বলি না তো প্রভু, আমরা তো সবাই নারী। বলে আজকে কেন আনন্দ পাচ্ছি না কেন? বলে ঠিক আছে, আজকে আমি তোমাদের সবাইকে পরীক্ষা করব, দেখো তোমাদের মধ্যে কোনো পুরুষ প্রবেশ করেছে কিনা। এই যে গোপী তো, হ্যাঁ গোপী, আর ওইটা গোপী তো, হ্যাঁ গোপী, আর এইটা গোপী দেখে না, গোপী, আর ওইটা দেখে না, বাবা, এইটা কিনে বাবা, এই যে ওইটাই আমাদেরও কেমন লাগছে, ঘুমটা টেনে আছে। এই যে তোমার ঘোমটাটা সরাও দেখি। ভোলানাথ মাতাজিকে বললে না ঘোমটা সরাবো না। এখন কাছে গিয়ে দেখছি কি, তোমার ভোলানাথের গলায় কি থাকে, সাপ থাকে। এখন কাছে গিয়ে দেখছি সাপের মতন ফসফস করে আওয়াজ হচ্ছে। এই যে তুমি ঘোমটাটা সরাও, তুমি যদি না সরাও আমি কি তোমার ঘোমটাটা টেনে খুলে দেবো। এই বলে অন্যটাকে যেই না খুললে, ভোলানাথ 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 ভোলানাথ
দড়িবা না তো বাধা যাবে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বোঝা যাবে না। তাহলে আগে কে নৃত্য করবে? আগে নৃত্য করবে হচ্ছে রাধারানী। রাধারানীর হয়ে কে নৃত্য করবে? একজন, যে কোনো একজন।
ব্যাপার সিনেমা টিনেমা দেখো না নাকি এটা গোবিন্দা নাচতে পারছো না বলছি সিনেমা টিনেমা দেখো না গোবিন্দা আর কে নাচ নাচো এই এবার গোবিন্দ নাও নাচবে রাধে এবার তুমি বসে পড়ো ওইগুলো দিয়ে দাও এবার কৃষ্ণের হয়ে আর কি নৃত্য করবে এবার ডিজে নাচ নাচতে হবে এদিকে এসো তোমরা। আরো ও আরেকবার নাচবে রাধা রানীর হয়ে বাবা আরো লালা কথা মায়ের হলো ধনী সবাই মিলে আরেকবার হরি হরি বল হরি হরি বল হরি হরি বল কৃষ্ণের জয় কৃষ্ণের জয় কৃষ্ণের জয় এবার বসে পড়ো তুমি একটু বসো আবার পরে নাচতে হবে